হ্যালো, কেমন আছো তোমরা? আশা করি সকলেই ভালো আছো। আর আমি বেশ ভালো আছি। আজকে একটা নতুন কাজ নিয়ে তোমাদের সঙ্গে এসেছি, আর বেশ কিছু জিনিস শেয়ার করতেও এসেছি। তো এটা হচ্ছে একটা পাঞ্জাবি ইয়েলো কালারের। এটা অ্যাকচুয়ালি বানিয়েছিলাম আমি অভিজিতের জন্মদিন উপলক্ষে, যেটা ছিল 29 জুলাই, যেটা অনেক দিন আগেই পার হয়ে গেছে। এখন তো অগস্ট চলছে। তো আমি প্রত্যেক বছরই কিছু না কিছু একটা হাতে বানিয়ে দেওয়ার চেষ্টা করি, কারণ কিনে দেওয়া তো সারা বছরই যায়। কিন্তু আমার কাছে মনে হয় হাতে কিছু বানিয়ে দিলে, যে কারো জন্মদিন উপলক্ষে হাতে কিছু বানাতে পারলে সেটা আমার মনে হয় খুব ভালো হয়। তো এটা আমি বহু বছর ধরেই করে আসছি। আর এই কিছু বছর যখন আমি ইউটিউবে এসেছি, তখন তোমাদের সাথে তখন থেকে তোমাদের সাথে এটা আমি আস্তে আস্তে শেয়ার করছি। তো এই বছর যেটা করেছিলাম সেটা হচ্ছে পাঞ্জাবি, যেটা আমি এখন এই মুহূর্তে কাজ করছি। তো কীভাবে করছি না করছি সেটা তোমাদেরকে ডিটেলসও দিয়েছি, আর বাকিটা তোমাদের তো দেখতেই পাবে। তো এটা আমি যেভাবে করেছি সেগুলো তোমাদের সাথে একটু বলে নিই। সেটা হচ্ছে কি, ফার্স্টে আমি একটা কটন পাঞ্জাবি নিয়েছি। আমার একটা জিনিস ভুল হয়েছে, সেটা হচ্ছে ফার্স্ট আমাকে পাঞ্জাবিটা ওয়াশ করে নিতে হতো। এটা আমার হয়নি, এটা আমি পরে জানতে পেরেছি। তো অনেক ভিডিও সার্চ করে জানতে পেরেছি যে ফার্স্ট নাকি এটা ওয়াশ করতে হয়। তো যেহেতু নতুন কাপড়ে একটা মাড় দেওয়া থাকে, সেই মাড়টা সরানোর জন্য, তাহলে কালারটা আরও লং লাস্টিং হয়। তো যাই হোক, সেই ভুলটা করার পর বাকি যে কাজগুলো করেছি ঠিকঠাকই করেছি। আমি যে কালারগুলো চুজ করেছি সেগুলোও তোমাদেরকে দেখাবো। তো এখানে আমি ফার্স্ট এঁকে নিয়েছি, কারণ যেহেতু আমি প্রথমবার করছি। যদি কেউ এক্সপার্ট থাকো, যদি ভুল ত্রুটি দেখতে পাও, সেটা ডেফিনেটলি তোমরা কমেন্ট বক্সে জানিও যে কী ভুল হয়েছে, তাহলে আমি নেক্সট টাইম সেটা শুধরে নেওয়ার চেষ্টা করব। আর এখানে দেখতেই পাচ্ছ যে আমি সমস্ত কিছু পেন্সিল দিয়ে করে নিচ্ছি। একটু ডিপভাবেও করতে পারো বা একটু হালকাভাবেও করতে পারো। তো যাই হোক, এখন কালারে আসি। আমি ক্যামেলের কালার ইউজ করেছি, আর একটা তুলি ইউজ করছি, এটা হচ্ছে 000। তো প্রথমে এটা আমি সবুজ রঙের কালার দিয়ে করছিলাম, গ্রিন কালারে এটা আমি করছিলাম। তো গ্রিন কালারটা ইয়েলোর সাথে মিক্সড হয়ে, যেহেতু দুটোই ন্যাচারাল কালার, তো তার জন্য ওটা ব্ল্যাক ইফেক্ট দিচ্ছিলো। আর জন্মদিনে ব্ল্যাক ব্যাপারটা আমার খুব একটা পছন্দ নয়, তার জন্য আমি এরপরেই কিছুটা এক্সপেরিমেন্ট করার পর থেকে আমি কালারটা চেঞ্জ করে দিয়ে ব্লু করেছিলাম। সেটা খুব তাড়াতাড়ি তোমরা দেখতে পাবে। আর হ্যাঁ, এটাও বলা ভালো যে আমি আইডিয়াটা পেয়েছি ফেসবুক থেকে, কারণ এখন ফেসবুকে এই হাতে আঁকা পাঞ্জাবিটা যথেষ্ট ট্রেন্ডিং। তো এই দেখো, আমি কালার চেঞ্জ করে নিয়েছি। এটার সাথে কালারটা একটু ইয়েলো, সরি ইয়েলো না, একটু গ্রিন, একটা স্যাপা গ্রিন টাইপের কালার আসছিলো। যদিও আমি গ্রিন ইউজ করে যদি ব্ল্যাক আসে, তো এখানে ব্লু ইউজ করে হালকা একটা স্যাপা গ্রিন টাইপের কালার আসছিলো। সেটা আমার পছন্দ না হয়, এখান থেকে দেখে মনে হচ্ছে ব্ল্যাক, বাট ওটা স্যাপা গ্রিনই লাগছিলো। তারপর আমি ব্লু দেওয়াই ওটা অ্যাকচুয়ালি ব্লুই লাগছে। দুটো কালার দেখলে তোমরা বুঝতে পারবে। দেখো, এই দিকটা পুরো ব্লু লাগছে। হ্যাঁ, এখন ব্লু লাগতে পারে, তখন হচ্ছে তার উপরে আমি ব্লু কালার করে দিয়েছি। তো যেমন যেমন এঁকে নিয়েছিলাম, তার উপরে জাস্ট ওপরে কালারটা বুলিয়ে নিচ্ছিলাম। এখানে একটা আমার মিস্টেক বলে দিই, সেটা হচ্ছে কি, আমি একটু ডিপ করে পাঞ্জাবির মধ্যে পেন্সিলে করে যে কাজটা করেছি, সেটা ডিপ হয়ে গেছে। ওটা একটু যদি আমি লাইটলি করতাম, তাহলে দেখতে আরও সুন্দর লাগতো। কারণ জায়গায় জায়গায় না কি হয়, পেন্সিলে আঁকলেও দেখবে যখন তোমাদের আঁকার একটা হাতের একটা ব্যাপার থাকে, তখন দেখবে অটোমেটিকলি তুমি সেই জায়গাটাকে কভার করে ফেলেছো। তো পেন্সিলের জিনিসটাকে কভার না করে তুমি ন্যাচারালি কভার করেছো, তখন কি পেন্সিলের দাগটা দেখতে একটু খারাপ লাগে। তো আমি যারা বললাম, যারা এই ব্যাপারে একদম মাহির বা ওস্তাদ, তাদেরকে বলবো সরি যদি আমার ভুল ত্রুটি তোমরা দেখে থাকো। তো আর যদি তোমরা এছাড়াও যদি অন্য কিছু দেখে থাকো, তাহলে সেটাও আমাকে জানিও। জায়গায় জায়গায় আমার হাত পড়ে গেছে। আমি অনেক জায়গায় হয়তো কিছু কিছু শট নিতে গিয়ে ভুলে গেছি, ক্যামেরা অন নেই সেটাও ভুলে গেছি। আর বিভিন্ন সময় আমি উষাকে এটা ভিডিও কল করে দেখিয়েছি যে কেমন হচ্ছে না হচ্ছে। ওর একটু ডিরেকশনের মধ্যে রয়েছে, সহযোগিতা। আচ্ছা, এখানে অনেকেই বলবে হয়তো আমি কালার মিডিয়াম ইউজ করিনি। আসলে ব্যাপার হচ্ছে গিয়ে, কালার মিডিয়াম ডিপেন্ড করে কোন কালারে দিতে হয়, কোন কালারে দিতে হয় না। আগের যে পর্দার কাজটা করেছি, ওখানে কিন্তু আমি গ্লু ইউজ করেছি কালার মিডিয়ামের বদলে। যদি তোমরা ওই জিনিসটা জানো তাহলে জানবে। বাট এখানে আমি কালারটা ডিরেক্ট দেওয়াই আমার এখানে কালার মিডিয়ামটা লাগেনি। এই কালারটা যথেষ্ট থিক। তো এখানে আর আইডিয়াটাও যে ডিজাইনটাও কিন্তু আমি ফেসবুক থেকেই নিয়েছি। কিছু কিছু ডিজাইন আমি ফেসবুক থেকে নিয়েছি, পুরোপুরি নিইনি, তবে কিছু কিছু জিনিস আমি ফেসবুক থেকেই নিয়েছি। আমার সুবিধা হয়েছে, কারণ ফার্স্ট টাইম কাজ করছি, তো অনেক ইজিও হয়েছে। তো এটা আর পাঞ্জাবিটা আমি যেখান থেকে নিয়েছি সেটা হচ্ছে বোলপুর, কারণ ওখানে খুব ভালো কটনের পাঞ্জাবি পাওয়া যায়। আর আমি যখনই দেখেছি, আমি যখনই নতুন কিছু বানাই, তোমরা সেটাকে এত ভালোবাসো। আমার ভিডিও ভালোবাসো বলে বলছি না, তোমরা অনেক অনেক ভালোবাসো। এখনও পর্যন্ত কেকের বলো, আলপনার ভিডিও বলো, প্রায় 13,000 10,000-এর উপরে ভিউ গেছে। তো থ্যাংক ইউ সো মাচ, যারা এতটা ভালোবেসেছো, এত কমেন্টস করেছো। আমার ভুল তো অবশ্যই ধরিয়ে দিয়েছো। আর যারা কিছু কিছু জিনিস জানতে চেয়েছো, তাদেরকে আবারও বলছি, তোমরা নিঃসন্দেহে আমাকে কমেন্ট বক্স
বক্সে কমেন্ট করতেই পারো। তো এখানে দেখতে পাচ্ছ যেমন আমি পেন্সিলে করেছি তেমনই করেছি। কিছু কিছু জায়গায় ভুল হয়েছে, এই যেমন একটা মানে কলম করলাম, সেখানে দেখো পেন্সিল আর কালার দুটোর কালার কিন্তু একদম ম্যাচ করছে না, একটু করে তোমরা দেখতে পাচ্ছ। যদি সেটা খুঁটিয়ে দেখো তো এমনি আলগা চোখে হয়তো সেরকম বোঝা যাবে না। তো যাই হোক, এখানে আস্তে আস্তে ডিজাইনগুলো আমি এখন কমপ্লিট করে নিয়েছি প্রায়। এই বছর কিছু হচ্ছে আমার এখন বড্ড স্পাইনে ব্যথা, মানে এই স্পাইন ব্যথা শুরু হলে বড্ড অসুবিধা হয়। কিন্তু হাতে হয়তো কিছুদিন আর সময় ছিল, সেজন্য আমি কি করছিলাম, তাড়াতাড়ি কাজটা শেষ করার চেষ্টা করছিলাম। যদিও আমি পাঞ্জাবিটা নিয়েছি প্রায় বৈশাখ মাস কি জ্যৈষ্ঠ মাসে, মানে বৈশাখ মাসের শেষ করে কি জ্যৈষ্ঠ মাসের প্রথম দিক করে, যে শ্রাবণ মাসে গিফট করবো বলে। কিন্তু ওই যা হয় মানে আছে, করবো, হয়ে যাবে, এই ল্যাদখোর বলতে পারো আর কি। আর যখন কোনো কিছু করতে লাগি তখন আবার সেটা ইন্টারেস্ট যদি পেয়ে যায় তখন সেটা আবার সারা দিন রাতের মধ্যে করে শেষ করে ফেলি। তো এটাও সেরকম একটা ব্যাপার বলতে পারো। আর কিছু কাজ আছে না, সেগুলো আমি একটু বড্ড মানে কি বলবো আলসেমা করে দিয়েছি। এই যে মাঝে যে দাগ কাজটা দেখলে, এই কাজগুলো মানে প্রথমে মাথায় আসেনি, বাট আমার তখন মনে হলো ফাঁকা থাকবে, ওই জন্য ফিল করে দিলাম। ও হ্যাঁ, একটা কথা তো বলতেই ভুলে গেছি, তোমরা এখানে খেয়াল করবে যে আমি যে ডিজাইনগুলো করেছি তার মানে পাঞ্জাবির ফাঁকে একটা খাতা রেখেছি। খাতা মানে তোমরা ওখানে বোর্ড রাখতে পারো, মানে যে ধরনের কালার করার বোর্ড হতে পারে, কোনো পেপার হতে পারে একটু মোটা ধরনের, বাট আমার এখানে ক্লাসমেটের একটা খাতা ছিল, আমি ওইটাই রেখে দিয়েছি। আর এখানে প্রায় ডিজাইন কমপ্লিটের দিকে, আর এই কাজটা করতে আমার সময় লেগেছে 1 সপ্তাহ মতন বলতে পারো। মানে কোনো দিন কাজ করেছি, কোনো দিন করিনি, এইভাবে মোট মিলিয়ে আমার 1 সপ্তাহ মতন লেগেছে। তো পুরো কাজটা শেষ হতে আর বেশি দেরি নেই, আর একটুক্ষণ সময় ধরে তোমরা দেখলেই পুরো কাজটা দেখতে পাবে। আবার বলছি, তোমাদের যদি কোনো কোয়ারিজ থাকে, আমি যদি বা এই বিষয়ে প্রো নই, তাহলেও তোমরা আমাকে জিজ্ঞাসা করতে পারো, আমি যতটা জানি তোমাদেরকে অবশ্য আনসার করব। আচ্ছা, তোমরা অনেকেই হয়তো ভাববে যে অনেক দিন আমি কোনো ভিডিও পোস্ট করিনি, সেটাও বলে নিই। এই চ্যানেলে এবার থেকে এই ধরনের আমার টুকটাক হাতের কাজই তোমরা দেখতে পাবে, আর কোনো ব্লগিং চ্যানেল এটা থাকবে না। পারলে আমি নামটা চেঞ্জ করে দেবো, আর আস্তে আস্তে তোমাদের সাথে এই ধরনের কাজগুলোই শেয়ার করব। কিছুটা পার্সোনাল, কিছুটা প্রফেশনাল কারণে আমি এই ডিসিশনটা নিয়েছি। তোমরা যদি পাশে থাকো আমার ভীষণ ভালো লাগবে। তো একদম শেষের দিকে পাঞ্জাবিটা বানানোর, আর এই যে ডিজাইনটা দেখছো, এই ডিজাইনটাই আমি একদম ডিট্টো ফেসবুক থেকে নিয়েছি। তো যেখানে তোমাদের আঁকতে মানে পেন্ট করতে প্রবলেম হবে, সেখানে তোমরা এইভাবে আয়রন করে নেবে, কালারটা খুব সুন্দর হবে। এটা যদি আমি নিজে থেকে করেছি। আর এই যে হাতের জায়গাটা খুব সিম্পল করে নিয়েছি। তো যাকে গিফট করেছি তার এবার মতামতটা একটু জেনে নিই। তার জন্মদিনে বেশ কিছুদিন আগে এটা আমি গিফট করেছিলাম, তার কেমন লেগেছে না লেগেছে সেটা চলো তোমাদেরকে জানিয়ে দিই। দারুণ লেগে, দারুণ, বেশি প্রশংসা করতে নাই, বেশি প্রশংসা হলে ক্রিয়েটিভিটি এখানেই থেমে যাবে। এই মোটামুটি লাগলো, তাহলে কী হবে, এর থেকে ভালো বানানোর চেষ্টা করবে তুমি, ঠিক আছে। অ্যাজ আ রিটার্ন গিফট একটা আইসক্রিম খাইয়েছিল এবং নিজেও খেয়েছিল। তো আজকের কাজটা এখানেই শেষ করছি, দেখা হচ্ছে নেক্সট একটা কোনো কাজে খুব তাড়াতাড়ি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো আর পাশে থেকো। টাটা। ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে দিও।